নয়। আমি মনে করি বাংলাদেশে ইসলামের রাজনীতি আগায় নেই এজন্য, কারণ এখানে বিবেক দিয়ে কাজ করার লোকের চাইতে আবেগ দিয়ে কাজ করার লোক বেশি। এখন অধিকাংশ মানুষ ভাবে ইসলামী দলগুলো আমাদের দরকার নেই। কেন দরকার নেই? এরা তো আমাদের কল্যাণ নিয়ে ভাবে না, এরা খালি ওই ইসলাম সংক্রান্ত বা ধর্ম সংক্রান্ত বিষয়গুলো নিয়ে ভাবে। এজন্য ধর্মীয় সাবজেক্ট আসলে মাঠে নামে, না হলে টর্চ লাইট দিয়ে এদেরকে খুঁজে পাওয়া যায় না। তো যদি ধর্মীয় রাজনীতি বলতে মানুষের মাথায় এই কনসেপ্টই বসে, সে কেন আপনার পাশে দাঁড়াবে? কারণ আগে তার পেট চলবে, পিঠ ঠিক থাকবে, তার ফ্যামিলি চলবে, এরপর সে বাকিগুলো নিয়ে ভাববে। বাংলাদেশের অধিকাংশ মানুষ ধর্মকে রাখে একটা বিলাসিতার পণ্য হিসাবে। তার মূল হলো তার পেটটা ঠিক আছে কিনা, রাস্তাঘাট ঠিক আছে কিনা, তার দৈনন্দিন প্রয়োজন পূরণ হচ্ছে কিনা। আর আমরা ইসলাম বলতে মানুষের সামনে ওইটাই বুঝিয়েছি। কেউ আল্লাহরে গালি দিবে, সবাই রাস্তায়। কেউ দ্বীনের অপমান করবে, সবাই রাস্তায়। নিঃসন্দেহে এগুলোও দরকার, সন্দেহ নাই। কিন্তু যখন মানুষ পানির ভেতরে আছে, মানুষ বিপদে আছে, মানুষ অন্যান্য সমস্যায় আছে, তখন দেখা যায় যদি আপনাকে টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া না যায়, মানুষ আপনার পাশে কেন থাকবে? এজন্য যেদিন এই দেশের মানুষ আসলে এটা বুঝবে যে ধর্মীয় রাজনীতি মানেই নিরাপত্তা, ধর্মীয় রাজনীতি মানেই ইনসাফ, ধর্মীয় রাজনীতি মানেই মুক্তি, ধর্মীয় রাজনীতি মানেই শান্তি, আমি মনে করি সেদিন আর ওয়াজ করে বোঝাতে হবে না, এই জাতি নিজেরাই মাথায় তুলে নাচবে ইনশাআল্লাহ। কিয়ামতের দিন যখন মানুষ পুলসিরাতে উঠবে, মুনাফিকরা কই যাবে? কাফেররা তো বিনা হিসাবেই জাহান্নামে। ওদের তো আর হিসাব কিতাব আর মিজানে নিয়ে পাল্লা মাপামাপি কিছু দরকারই নেই, ওরা তো আগে বিনা হিসাবে জাহান্নাম। কিন্তু মুনাফিকরা কই যাবে? সূরা হাদিদ, ওই কোরআন মাজিদের 27 নম্বর পড়া সর্বশেষ সূরা, সূরা হাদিদ। সূরা হাদিদের শেষের দিকে তাফসীরটা সামনে রাখলেই পেয়ে যাবেন যে এরা কই যাবে। মুনাফিকরা দুনিয়াতে যেমন আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, সূরা বাকারায় আছে, তারা ধোঁকাবাজি করে আল্লাহর সাথে এবং ঈমানদারদের সাথে। ওই একইভাবে কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে ধোঁকায় ফেলবেন। কিভাবে? যখন দেখবে ঈমানদাররা পুলসিরাতে উঠে যাচ্ছে, তারাও পিছু পিছু এসে সেখানে হাজির হবে, এবং এসে তারাও প্রথমে ভাববে, যাক আল্লাহরে তো ফাঁকি দিয়ে ফেলেছে, আল্লাহ তো টের পায় নাই যে আমরা কোন দল, আমরা কোন ক্যাটাগরিতে, আজকে তো আমরা ওদের সাথে পার হয়ে এখান থেকে চলে যাব। হঠাৎ করে তাদের থেকে তাদের আলো কেড়ে নেওয়া হবে, কারণ কেউ পারবে না সেদিন নিজস্ব শক্তি দিয়ে পুলসিরাত চলতে। পুলসিরাত চলার একমাত্র যোগ্যতাই হলো কোরআনে আছে, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। সেদিন ঈমানদারদের সামনে এবং ডান দিকে নূর ছুটতে থাকবে। যার নূর হবে যত বেশি, তার চলার গতিও হবে তত বেশি। যার নূর হবে যত কম, তার চলার গতিও হবে তত কম। ওই গাড়ি যেভাবে আমরা যদি রাত বিরাতে তো চলতে হয় আমাদের, বিশেষ করে শীতকালে কুয়াশার দিনে, ওই সময় খুব ভালো লাইট রাখতে হয়। লাইটের লাইনে কোনো কম্প্রোমাইজ নেই। কেন? কারণ লাইট হবে যত ভালো, আমার চলাটাও হবে তত ভালো এবং তত নিরাপদ। আর যদি এমন হয় ভালো মতো দেখাই যায় না, আমি কিভাবে গাড়ির স্পিড উঠাবো, গিয়ে তো খাদে পড়বো এবং অনেকে পড়েও, তাহলে কিয়ামতের দিন হবে এই অবস্থা। যার নূর হবে যত বেশি, তার চলার গতি হবে তত বেশি। প্রাথমিকভাবে মুনাফিকরাও নূর পাবে, নূর পেয়ে তারা মহা খুশি, এবার তো আমরাও চলবো। কিন্তু যেই মাত্র তারা পুলসিরাতের কাছে আসবে, তাদের থেকে তাদের নূর কেড়ে নেওয়া হবে। সে সময় তারা কি বলবে আল্লাহ সেটাও জানিয়েছেন। ঈমানদারদেরকে তারা ডেকে ডেকে বলতে থাকবে, আলাম নাকুম মাআকুম, আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? আমরা কি তোমাদের সাথে একসাথে দুনিয়াতে চলি নাই? আলাম নাকুম মাআকুম। কারণ এমন সময় কথাটা বলবে তাদের মাঝে আর ঈমানদারদের মাঝে এমন একটা দেয়াল টানিয়ে দেওয়া হবে। আল্লাহ বলেন, বাতিনুহু ফীহি রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। যার ভেতরের পাশে, অর্থাৎ যেদিকে ঈমানদাররা আছে সেদিকে রহমত, আর বাহিরের পাশে খালি আযাব আর আযাব। তখন তারা ডেকে ডেকে বলবে, আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? কালু বালা। ঈমানদাররা বলবে, অবশ্যই ছিল, অস্বীকার করি না, একসাথে চলেছি, হয়তো একসাথে জোটও করেছি, সব একসাথে। কিন্তু ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, কিন্তু তোমরা নিজেদেরকে ফিতনায় ফেলে দিয়েছো। ওয়া তারাব্বাসতুম, তোমরা এক চূড়ান্ত পরিণতির অপেক্ষায় ছিলা। ওয়ারতাবতুম, তোমরা সন্দেহে নিপতিত হয়েছিল। আল্লাহর ওয়াদা কি সত্য? আসলেই কি ইসলাম বিজয়ী হবে? আসলেই কি এই দেশের আকাশেও একদিন দ্বীনের পতাকা উড়বে? তোমরা সন্দেহে লিপ্ত ছিলা। ওয়া গাররাতকুমুল আমানি, বিভিন্ন আশা আকাঙ্ক্ষা, দুনিয়ার লোভ আকাঙ্ক্ষা, এগুলো তোমাদেরকে বিভিন্ন ধোঁকায় ফেলে রেখেছিল। এভাবে করতে করতেই হাত্তা জাআকুম বিল্লাহিল গারুর, এক পর্যায়ে তোমাদের কাছে মৃত্যু আসলো আর তোমরা এই অবস্থায় উপনীত হলা। সুতরাং এখন আমাদের কাছে কোনো কিছু আশা করে লাভ নাই। মুমিনদের শেষ ধমকিটা হবে বড় ভয়ানক। তারা বলবে, ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, পেছনে যাও, পেছনে গিয়ে নূর খুঁজে নিয়ে আসো। এই পেছনে যাওয়া মানে এটা না কয়েক কদম পেছনে তাদের জন্য নূর সেখানে রিজার্ভ করে রাখা হয়েছে, বরং যা দুনিয়ায় ফিরে যা, দুনিয়ায় গিয়ে আবার নূর সংগ্রহ করে আন, ঈমানের নূর, নেক আমলের নূর, হেদায়েতের নূর, দ্বীনের নূর। কিন্তু দুনিয়া আসবেই কিভাবে আর নূরে সংগ্রহ করবে কিভাবে? তাহলে সেদিন যারা এই পরিণতি বরণ করবে,
এদের চাইতে বড় হতাশ ভাই, এর চাইতে বড় ব্যর্থ কে হতে পারে? দুনিয়ায় ভালো থাকা আর খারাপ থাকা খুব একটা পার্থক্য নাই, বরঞ্চ দুনিয়ায় আল্লাহ যাদেরকে সবরের জন্য কবুল করেন তারা তো আরো বড় কপালওয়ালা। গরিব আর ধনীর ভেতর আগে জান্নাতে যাবে কে? কেন, ধনীর সাথে আল্লাহ শত্রুতা আছে নাকি এখানে সমাজতান্ত্রিকদের বয়ান দাঁড় করানো যাবে না? এই দেখ, এই যে গরিব দুঃখী এই বঞ্চিত শ্রেণীকে নিয়ে আমাদের বিপ্লব করতে হয়, কারণ ধনীরা হলো দুশ্মন, এরা হলো ক্ষতি করে, এমন কোনো ব্যাপার তো না। এখানে ওই শ্রেণীগত বিভাজন করার তো কোনো সুযোগ নাই, কারণ ধনীকেও ধন দিয়েছেন কে? আর আগে আমরা আলোচনা করে এসেছি, ধন ক্ষমতা এগুলো কোনো কিছুই মৌলিকভাবে খারাপ না, বরং কে কিভাবে ব্যবহার করছে এর বিবেচনা এটা ভালো না খারাপ তা নির্ধারিত হবে। সম্পদ মানে খারাপ হলে ওসমান গনি রাজিয়াল্লাহু আনহু এত সম্পদ কেন, জুবাইর ইবনে আওয়াম রাজিয়াল্লাহু আনহু এত সম্পদ কেন? ক্ষমতা মানে এত খারাপ হলে ইউসুফ আলাইহিস সালাম ক্ষমতাধর কেন, সুলাইমান আলাইহিস সালাম ক্ষমতাধর কেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতাধর কেন? তাহলে মৌলিকভাবে জিনিসগুলো ভালো বা খারাপ বলার সুযোগ নাই, বরং কে কিভাবে ব্যবহার করছে এর ভিত্তিতে নির্ধারিত হবে। কেউ মাদ্রাসায় পড়েও জাহান্নামী হতে পারে, কেউ স্কুল কলেজে পড়েও জান্নাতুল ফেরদাউসের অধিকারী হতে পারে, কারণ কে কোনটাকে কিভাবে ব্যবহার করছে। কেউ যদি তার ইলমকে ব্যবহার করে বাতিলকে শক্তিশালী করার জন্য, সেকুলারকে শক্তিশালী করার জন্য, নাস্তিককে শক্তিশালী করার জন্য, তার ইলম তাকে বাঁচাবে কিভাবে? আল্লাহর রাস্তা থেকে, আল্লাহর হাত থেকে। অপর দিকে যদি এমন হয় কারো জেনারেল বিদ্যাও তাকে সহযোগিতা করলো আল্লাহর বান্দাদের খেদমতের জন্য, আল্লাহর দ্বীনের উপকারের জন্য, আলহামদুলিল্লাহ, এটাও তার জন্য মুক্তির একটা উপায় হবে। তাহলে যে কোনো জিনিস কে কিভাবে ব্যবহার করছে এর ভিত্তিতে নির্ধারিত হয় যে এর পরিণতি আসলে কার ক্ষেত্রে কি হবে। সুতরাং সব কথার মূল কথা হলো যে দুনিয়াকে ডিল করবেন কিভাবে এটা প্রত্যেকের ঠিক করতে হবে। দুনিয়ার সাথে সম্পর্ক হবে ওই যে হাদিস সামনে রেখে বলেছিলাম, প্রিয়জনের সম্পর্ক না, প্রয়োজনের সম্পর্ক। দুনিয়া থাকবে পকেটে, দিলের ভেতরে না। দুনিয়া পকেটে থাকলে সমস্যা নাই, থাকবে দিলের ভেতরে। কিন্তু ঝামেলাটা হলো কোথায় জানেন? যার পকেটেও নাই তার দিলটা মুক্ত রাখা তুলনামূলক সহজ, কিন্তু যার পকেটে আছে পানির ভেতরে নামবেন কিন্তু গা ভিজবে না। এটা হয় কিভাবে? যার পকেটে আছে প্রথমে হয়তো পকেটেই থাকে, ধীরে 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 দিলের ভেতর গিয়ে ঢুকতে থাকে। এজন্য আপনি কোরআন খুললেও দেখবেন সূরা হুমাযা নামে একটা সূরা আছে না, প্রসিদ্ধ সূরা, সেখানে দ্বিতীয় আয়াতেই তো আল্লাহ জানালেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যে ব্যক্তি সম্পদ জমা করে, সঞ্চয় করে এবং বারবার খালি গণনা করে, বারবার গণনা করে। টাকা গুনতেও মজা লাগে, বড় বড় বান্ডিল গুলতে, অ্যাকাউন্টটা চেক দিতে, এটা স্টেটমেন্ট চেক দিতে আলাদা মজা আছে। আল্লাহ বলেন সে বারবার গণনা করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে ভাবে তার সম্পত্তি তাকে চিরজীবী করে রাখবে। অনেক মানুষের অবস্থা দেখলে মনে হয় যে এরা মনে হয় কোনোদিন মরবেই না, এক পা কবরে চলে গেছে, বুড়া হয়ে গেছে, কিন্তু এখনো দুনিয়াদারি এমনভাবে, ধান্দাবাজি এমনভাবে করে দেখলে মনে হয় যেন সে কোনোদিন মরবেই না, সে চিরকাল এগুলোর ভেতরেই থাকবে। আল্লাহ হেফাজত করুক। এজন্য তো নবী একে একে বুঝিয়েছিলেন, মানুষ যখন মরে তখনও তার বিশাল বড় আশা বাকি থেকে যায়। মানে সব আশা খতম করে কেউ মরে এমন নাই, বরং আল্লাহ রাসূল বলেন কেউ যদি এক উপত্যকা পরিমাণ স্বর্ণ পেয়ে যায় তখনও তার ভেতর আকাঙ্ক্ষা আসে যে 2 উপত্যকা পরিমাণ সম্পদ তার হোক। এজন্য দেখবেন প্রত্যেকের চাহিদাগুলো আজিব আজিব। কারো 100 টাকায় অনেক কিছু, আর কারো 1 লাখ টাকাও কিছু না। কারো দৈনিক খরচই দেখা যায় কয়েক কোটি টাকাও হয়ে যায়, এমন মানুষের পৃথিবীতে আছে। দৈনিক খরচ, স্বাভাবিক খরচই তার কোটির উপরে আছে, তার এবং তার ফ্যামিলির পেছনে। এক একজনের এক একভাবে চলতে থাকে। তাহলে দুনিয়াকে ডিল করবেন কিভাবে এটা আল্লাহর ওয়াস্তে নির্ধারণ করেন। দুনিয়ার সাথে প্রয়োজনের সম্পর্ক করেন, প্রিয়জনের সম্পর্ক করেন না। ডিল একমাত্র আল্লাহর জন্য বরাদ্দ রাখেন। যদি এটা করতে পারেন তাহলেই কামিয়াব, যদি না করতে পারেন এটাই হলো সবচাইতে বড় হতাশা। সুতরাং এই ক্ষেত্রে কয়েকটা পরামর্শ দিয়ে আমি আমার আলোচনা ইতি টানবো। 1 নম্বর পরামর্শ হলো দুনিয়ার ভেতর থেকেও দুনিয়া দিলে ঢুকবে না, এটার জন্য আলাদা মেহনত লাগবে। এটা মাথায় বসান। মুজাহাদা যে শব্দটা আমরা ব্যবহার করি, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যে নিজের নফসের বিরুদ্ধে মুজাহাদা করা, এটা যারা করতে পারে তারাই প্রকৃত মুজাহিদ। না হলে কেউ যদি জিহাদের মাঠে গিয়েও যদি এটা করতে না পারে সেখানেও তার দ্বারা খেয়ানত হবে। হয়তো গনিমত সম্পদ আত্মসাৎ করবে, না হলে তথ্য পাচার করবে, না হলে একটা না একটা ঝামেলা তার দ্বারা সেখানে হবেই হবে। এজন্য নিজের নফসের বিরুদ্ধে মৃত্যু পর্যন্ত আমাদেরকে মুজাহাদা চালাতে হবে। এই মুজাহাদা কারো ছাড়ার সুযোগ নেই। সে যত বড় পীর হোক, দরবেশ হোক, হুজুর হোক, যাই হোক না কেন, প্রত্যেকের নিজের নফসের ভেতরে নফসের সাথে মুজাহাদা লাগবে। না হলে শয়তানের অনেক পথ চেনা আছে, সে খুব ভালো করে জানে কাকে কিভাবে পদস্খলন ঘটাতে হবে। প্রত্যেকের পদস্খলন ঘটানোর সিস্টেম আলাদা। শয়তান আমাকে যেভাবে ধোকা দেবে আপনাকে সেভাবে দেবে না।
একটা নারীকে যেভাবে ধোকা দেবে একটা পুরুষকে সেভাবে দেবে না, একটা জ্ঞানীকে যেভাবে ধোকা দেবে একটা মূর্খকে সেভাবে দেবে না। কারণ শয়তান হায়াত তো লম্বা, অভিজ্ঞতাও তো বেশি, আপনার চাইতে আরো বড় বড় কুতুবরে সে আগে নাচিয়ে এসেছে, আপনি ওর কাছে কিছুই না, এটা কোনো ব্যাপারই না। তো যার কারণে আপনার দুর্বলতা কোথায়, যে কোনো ফাইটের মধ্যে উইক পয়েন্ট যদি সামনে এটা যদি ফাইন্ড আউট করা যায় তাহলে তাকে কুপকাত করা খুব সহজ ব্যাপার। তা আমাদের উইক পয়েন্ট কোনটা এটা শয়তানের জানাই আছে। আর আমরা তো সৃষ্টিগতভাবেই দুর্বল। কোরআনই বলছে ওয়াখুলিকাল ইনসানু দাইফা, মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল রূপে। এই দুর্বলেরও বহু ব্যাখ্যা, অনেক মুফাসসিরের মতে এর ব্যাখ্যা হলো নারীর ব্যাপারে দুর্বল। তার মানে যত বড়ই হোক না কেন সে, নারীদের ব্যাপারে তার একটা দুর্বলতা থাকবে। শয়তান আর সব দিকে যদি নিরাশ হয় অন্তত সে চেষ্টা করবে এই লাইনে তারে কোনো না কোনো ফিতনায় ফেলতে। সুতরাং মাথায় রাখবেন, শয়তানের ধোঁকা থেকে আমরা কখনোই নিরাপদ না। প্রত্যেককে সে এক একভাবে ফাঁদে ফেলার চেষ্টা করবে। এজন্য দেখবেন সে যদি আমাকে কোনোভাবে ফাঁদে ফেলতে না পারে সে চেষ্টা করবে তাহলে এমন কিছু পাপে তারে লিপ্ত করি যেটারে সে পাপই মনে করবে না। যেমন গীবত, গীবতকে তো মানুষ মনে করে ঘি ভাত, ঘি ভাত খেতে যেমন মজা, গীবতটাও কিন্তু মজা। এজন্য গীবতকারী সহজে তওবা নসিব হয় না, জিনাকারীর হয়। এজন্য একটা উক্তি আছে, অনেকে হাদিস হিসাবে বলে, হাদিস না জাল হাদিস, কিন্তু কথাটা উক্তি হিসাবে সত্য। সেটা হলো আল গীবাতু আশাদ্দু মিনা জিনা, গীবত জিনার চাইতেও গুরুতর। কেন? কারণ যেটাকে লোকে পাপ মনে করে সেটার কারণে ভেতরে পাপ বোধ থাকে এবং তওবাও নসিব হয়। কিন্তু যেটাকে পাপ মনে করে না সেটা থেকে সহজে তওবাও নসিব হয় না। আপনি চিন্তা করেন গীবতের গুনাহ আল্লাহ যদি কিয়ামতের দিন দুইটা জিনিস নিয়ে খালি ধরে, 3 নম্বর লাগবে না, জাস্ট দুইটা জিনিস। 1 নম্বর হলো যে বান্দা তোমরা কারা কারা মোবাইল দিয়ে কোনো পাপ করো নাই, হাত তোলো। যদি মোবাইল দিয়ে কোনো পাপ না করো বিনা হিসাবে জান্নাত, আর যদি মোবাইল দিয়ে পাপ করো তাহলে বিনা হিসাবে জাহান্নাম। মনে করেন উদাহরণ হিসাবে আল্লাহ যদি মোবাইল নিয়ে প্রশ্ন করে কয়জন মানুষ আছে এ ঠিকঠাকভাবে জবাব দিয়ে আল্লাহর কাছে মুক্তির আশা করতে পারে, জাস্ট মোবাইল। আর দ্বিতীয় হলো গীবত নিয়ে যদি আল্লাহ ধরে, কিসের আম পাবলিক আর কিসের খাস পাবলিক, কিসের হুজুর আর কিসের দুনিয়াদার, গীবত নিয়ে যদি আল্লাহ প্রশ্ন করে কিয়ামতের দিন কয়জন মানুষ আছে মুক্তি পাবে। অথচ জিনা করলে হক নষ্ট হয় আল্লাহর, আর গীবত করলে হক আল্লাহরটাও নষ্ট হয় বান্দারটাও নষ্ট হয়। আল্লাহরটা নষ্ট হয় কারণ আল্লাহর আদেশ সে অমান্য করেছে, আর বান্দারটা নষ্ট হয় তার ইজ্জতকে তার সম্মানকে সে নষ্ট করেছে। তাহলে বান্দা যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবেন কিভাবে? এখন বান্দা যে ক্ষমা করবে কি গ্যারান্টি আছে? দুনিয়ায় কয় লাখ মানুষের গীবত করেছেন, হিসাব আছে? খুঁজে খুঁজে ক্ষমা নেবেন কিভাবে? তালিকা করতে পারবেন আপনি? মাথায় তো আসবে না। আর আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনি আশা করবেন কিভাবে? যেদিন বাপমা পর্যন্ত অনেকের পোল্টি মারবে, পরিচয় দিতে চাইবে না, সেদিন আরেকজন অচেনা অজানা লোক এমনি মাফ করে দিবে আপনাকে, আপনার নেকি চাইবে না, ভাবেন কিভাবে? তাহলে এই লাইনে সুতরাং মাথায় রাখবেন আল্লাহ এক একজনকে এক এক লাইনে ধোকায় ফেলে। সুতরাং দুনিয়া থেকে আমি বের হতে বলছি না যে সব ছেড়ে জঙ্গলে চলে যান, সব ছেড়ে আপনারা বিরান ভূমিতে চলে যান, না, এর মধ্যে কোনো কল্যাণও নাই। কারণ আল্লাহ রসুল বলেন যেই মুসলমান মানুষের সঙ্গে মিশে থাকে এবং তাদের দেওয়া কষ্টের উপরে সবর করে, সে ওই মুসলমানের চাইতে উত্তম যে মানুষের সঙ্গে মেশে না এবং তাদের দেওয়া কষ্টের উপরে সবর করে না। সহিহ হাদিস, আল মুসলিম আল্লাযী ইউখালিতুন নাস ওয়া ইয়াসবিরু আলা আযাহুম খায়রুম মিনাল মুমিন আল্লাযী লা ইউখালিতুন নাস ওয়া লা ইয়াসবিরু আলা আযাহুম। সমাজে থাকতে হবে, সমাজের মানুষের সেবা করতে হবে, কিন্তু দুনিয়াটা পকেটে থাকলে থাক, কিন্তু দিলের মধ্যে ঢুকানো যাবে না। এই মানসিকতা অর্জন করতে হবে। এর জন্যই আমি বলছিলাম যে শেষ কয়েকটা পরামর্শ দিয়ে আলোচনা শেষ করব। সেটা হলো 1 নম্বরে আল্লাহর রাস্তায় মাথায় বসান, আমাদের দানের পরিমাণ বাড়াতে হবে। বলবেন আমরা কি দান করি না? দান তো করি। আমরা তো অন্তত 5% দান না করলে তো আমাদের রিপোর্টই ঠিক হবে না। আমরা তো দান করি না। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এরকম কিছু আয়াত সামনে রাখেন, দেখবেন আমরা দানের লাইনেও ধরা। কিভাবে? এই আয়াতটাই যদি সামনে রাখে, আল্লাহ বলেন তোমরা পরিপূর্ণ সব অর্জন করতে পারবা না যতদিন না খরচ করো ওই জিনিস থেকে যেটাকে তোমরা মহব্বত করো। এই আয়াত যখন নাজিল হলো, এক সাহাবী তিনি তার আস্ত বাগানটাই আল্লাহ রসুলের কাছে এসে দিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাগানটাকে সবচাইতে বেশি ভালোবাসি। দেরি করেন না, আয়াত শুনেছেন, ব্যাস পুরো বাগানটা আল্লাহ রসুলকে দিয়েছেন। তো চিন্তা করেন আমি কোন জিনিসটাকে বেশি ভালোবাসি। আমি যদি কোটিপতি হই, আমার কাছে 500 1000 এটা কোনো টাকাই না।
500, 1000, 10,000 এগুলো আমার কাছে কোনো টাকাই না, তাহলে এইটা আমি দিয়ে দিলাম। আমি হয়তো আরেকজন দেয় 200 টাকা, আমি দিলাম 20,000 টাকা, দেখতে তো বিশাল বড় কিছু, তো বিশাল হলে আমি এগিয়ে গিয়েছি এমন তো জরুরি না। তাবুকের যুদ্ধে ওসমান রাদিয়াল্লাহু আনহু সবচাইতে বেশি দান করেছিলেন, চ্যাম্পিয়ন হতে পারেন নাই, 1 নম্বর হতে পারেন নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু সেদিন আবু বকরের চাইতে অনেক বেশি দান করেছিলেন, কই তিনিও তো 1 নম্বর হতে পারেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কতটুকু আর দান করলে, আসেই কটুক আর দানই করবে কটুক, কিন্তু তিনি সেদিন 1 নম্বর হয়ে গেলেন। কিভাবে? আমার আল্লাহর কাছে কোয়ান্টিটির চাইতে দাম যেই জিনিসের, সেটা হলো কোয়ালিটি। আল্লাহ কোয়ালিটি দেখেন, আল্লাহ দিল দেখেন, আল্লাহ বাহ্যিকটা দেখেন না, বাহ্যিক সূরত দেখেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এমনও হতে পারে দিন বোঝার পরে কারো একদিন আমার 10 বছর বেঁচে থাকার চাইতে বেশি দামি হতে পারে। কিভাবে? একদিন পেয়েছে, সেই একদিনে দিনের জন্য এমন কিছু করেছে এবং লাস্টে হয়তো শহীদই হয়েছে। ওই একদিন তার বেঁচে থাকা, আমি হয়তো বুড়া হয়ে গেছে দুনিয়ার বুকে, কিন্তু বেশি দামি হয়ে যেতে পারে। আরে যেই শহীদরা শাহাদাত বরণ করেছে, তাদের রক্ত জমিনে পড়েছে বলেই তো ইসলাম এত দূর পর্যন্ত এগোতে পেরেছে। শর্ত আমরা এত সহজে ইসলাম পেতাম না। এক সময় এই অঞ্চলে গরু কোরবানি দেওয়ার জন্য কত মানুষকে কোরবানি হতে হয়েছে, এই বাংলায়ও কত মানুষকে কোরবান হতে হয়েছে, কিন্তু তারা সেই সময় এই কোরবানি দিয়েছে বলে এখন আমরা সহজে আমাদের গরু কোরবানি করতে কোনো ঝামেলা নাই। এখন যা সহজ হয়েছে সব শহীদদের শাহাদাতের সেই বদৌলতেই তো সহজ হয়েছে। তো কারো একদিন অনেকের 1000 বছর বেঁচে থাকার চাইতে বেশি দামি হতে পারে। এজন্য 1 নম্বরে দুনিয়ার মহব্বত বের করতে চাইলে দিল থেকে দান বাড়ায় দিতে হবে, এবং যেই জিনিসের মহব্বত বেশি আসবে ওইটাই দান করার অভ্যাস অর্জন করতে হবে। ওই পকেট থেকে মানিব্যাগটা খুললেন, 5 টাকা দান করলে দিলের উপর বেশি চাপ পড়বে না, দিল থেকে দুনিয়ার মহব্বত বেশি বের হবে না। 1000 টাকা দিয়ে দেখেন না, সামনে একটা দান বাক্সই যাচ্ছে, 5 টাকা দিয়ে দিলের হালতটা চেক দেন, 1000 টাকা দিয়ে দিলের হালতটা চেক দেন, কোনো পার্থক্য আছে কিনা আপনি নিজে অনুভব করেন। তো দিলের উপর চাপ প্রয়োগ করতে হবে, কোনো সন্দেহ নাই। এটা যত বেশি করবেন ইনশাআল্লাহ তত সহজ হবে। 2 নম্বর হলো, প্রত্যেক জিনিস তার বিপরীত জিনিসের দ্বারা জয় করা সহজ হয়। যেমন অন্ধকার দূর করতে আলো জ্বালিয়ে দিলে আলহামদুলিল্লাহ সহজ হয়, না হলে যতই আপনি বড় বড় হুঙ্কার ছাড়েন, অন্ধকার তোর আলটিমেটাম দিয়ে দিচ্ছি, 5 মিনিটের মধ্যে এখান থেকে বিদায় হবে, না হলে তোর খবর আছে, কিচ্ছু হবে না। কিন্তু আলো জ্বালিয়ে দেন, কোনো আলটিমেটাম লাগবে না, কোনো চিৎকার চেঁচামেচি লাগবে না, এমনি বিদায় হবে। তাহলে দুনিয়ার মহব্বত বের করতে চান, কিছু লাগবে না, আখেরাতের মহব্বত বেশি করে ঢুকান। দুনিয়ার মহব্বত বের করতে চান, আখেরাতেরটা বেশি করে ঢুকান, দুনিয়ারটা এমনি বের হবে। আপনি চিন্তা করেন, কোরআনে আল্লাহ হুর নিয়ে এতগুলো আয়াত দিলেন কেন? এমনকি এমন আয়াত আছে, সূরা নাবা পড়েন, ওয়াকাওয়াইবা আতরাবা, আমি অনুবাদও করব না, মিডিয়ার যুগে অনুবাদ করলেও কোন শব্দ কাটপিস করে, এগুলো ঝামেলা হয় অনেক সময়। এই যে আল্লাহ হুরের দেহ কেমন হবে, সেই দেহের সৌন্দর্য পর্যন্ত কোরআনে তুলে ধরলেন, যেটা শুনলে নারীবাদীরা বলবে, দেখেছো হুজুররা কিভাবে নারীদের দেহ নিয়ে আলোচনা করে, ঝামেলা এখানে আর কি। কিন্তু আল্লাহ তো কোরআনে বললেন, কেন বললেন? হুর নিয়ে এত আলোচনার দরকারটা কি? এবং এই কোরআন কারা পড়বে? কোরআন তো বাচ্চারাও পড়বে, কোরআন তো মুরব্বীরাও পড়বে, কোরআন তো সব বয়সী মানুষরা পড়বে। তা আল্লাহ এভাবে ভেঙে হুর নিয়ে এত আলোচনা কেন করলেন? আমি এটাই বুঝি যে আল্লাহ ওই হুরদের হালাল প্রেম মানুষের ভেতর যাতে এই পরিমাণ ঢোকে যে দুনিয়ার কোনো নারীর দিকে তাকানোর আগেও সে 1000 বার চিন্তা করবে কি হবে নষ্ট ভ্রষ্টদের পেছনে ছুটে তিলে নিজেকে শেষ করে, যেখানে আল্লাহ অন্তত 72 জন সেই পবিত্র নারী, যাদেরকে কোনোদিন কোনো চোখ দেখে নাই, যাদের কল্পনাও কোনো মানুষের অন্তরে আসা সম্ভব না, আল্লাহ তাদেরকে আমার জন্য রেডি করে রেখেছে। তাহলে এক মহব্বত আর এক মহব্বত দ্বারা কাটতে হয় জান্নাত তো আমাদের কল্পনা করাও সম্ভব না। তো জান্নাত নিয়ে তো আল্লাহ পর্যাপ্ত আলোচনা করেছেন। আপনি চিন্তা করেন জান্নাত নিয়ে আল্লাহ কি বলেছেন? যেগুলো বলেছেন প্রায় সবই বোধগম্য। আল্লাহ জান্নাত নিয়ে যা বলেছেন প্রায় সবই বোধগম্য। কেন? জান্নাত কল্পনার বাইরে, সেখানে বোধগম্য করে উপস্থাপন করার দরকার কি? আমি এটাই বুঝি, দুনিয়াতে মানুষের যা কিছু চাহিদা, নারীর চাহিদা, খাবারের চাহিদা, সুন্দর বাড়ির চাহিদা, যা কিছু আছে, এগুলো আল্লাহ এবং তার রাসূল এমনভাবে জানিয়েছেন, ওইটার মহব্বতে পড়ে এটার মহব্বত যাতে তার দিল থেকে পুরোপুরি বের না হলেও ধীরে ধীরে কমতে থাকে, সেটা হয় প্রবল, এটা হয় দুর্বল। একটা প্রবল হলে তার বিপরীতটা দুর্বল হয়। এজন্য আখিরাতের মহব্বত যাতে বেশি করে আসে, আর এই বেশি করে আসতে চাইলে 2টা কাজ আপনাদের বাড়াতে হবে, পড়াশোনা বাড়াতে হবে। কি পড়াশোনা? সব বই পড়লে আখিরাতের মহব্বত আসবে না। আপনি চেষ্টা করেন প্রতিদিন না পারলে অন্তত 2-1 দিন পরপর হলেও হাদিস খুলে, আয়াত খুলে আপনি আখিরাত সংক্রান্ত আলোচনা, কবরের শান্তি, জান্নাতের শান্তি, হাসরের ময়দানের শান্তি, এগুলো নিয়ে আলোচনা আপনিগুলো পাঠ করেন, বারবার জানাটাও বারবার পড়েন। দিলের মধ্যে কোনো পার্থক্য অনুভব যদি না করেন, আপনি আমাকে বললেন। এক মহব্বত প্রবল হলে আর একটা এমনি দুর্বল হবে, এটা একদম ন্যাচারাল ব্যাপার। এটা ওই এমন কোনো সূক্ষ্ম কোনো দর্শন না যেটা
যৌক্তিক পর্যালোচনা করে বোঝাতে হবে, একদম স্বাভাবিক ব্যাপার। তাহলে এটা আমাদের ভেতরে বাড়াতে হবে, তাহলে পড়লেও বাড়ে, শুনলেও বাড়ে। তাহলে 1 নম্বর কাজ হলো পড়বেন, এই সংক্রান্ত পড়াশোনা বাড়াবেন। আর 2 নম্বর হলো যেটা যেটা পড়লেন জানলেন সেটা মুখে এনে বলবেন। কারণ শুধু পড়া আর মুখ দিয়ে বলায় পার্থক্য আছে। আমি যদি একটা বই একবার পড়ি হয়তো আমার মাথায় অনেকটাই মনে থাকবে, কিন্তু আমি যদি সেটা আমার আলোচনায় নিয়ে আসি আমার দিলের মধ্যে একদম বসে যাবে। আলহামদুলিল্লাহ, যে কোনো ক্ষেত্রে এটাই বাস্তবতা যে শুধু পড়লে এটা ছায়ার মতো থাকে, কিন্তু পড়া জিনিসটাই যখন বারবার মুখ দিয়ে বলা হয় একদম একদম স্বাভাবিক হয়। এজন্য সূরা ফাতিহা কার কার ভুল হয়? সূরা ফাতিহা কার ভুল হয়? কারো হয় না, কিন্তু বাকি কোরআন পড়তে গেলে দেখবেন 1 নম্বর পড়ায়ও ভুল হয়, 30 নম্বর পড়ায়ও ভুল হয়, ভুল হতেই থাকে। ফাতিহায় কেন হয় না? ফাতিহার কারিশমা না, ওই বারবার বারবার পড়ার কারিশমা। যেই জিনিস বারবার বলা হয় সেই জিনিস দিলের মধ্যে বসে যায়। এজন্য সর্বপ্রথম পরামর্শ দিয়েছিলাম দান বাড়াতে হবে। দ্বিতীয় পরামর্শ দিয়েছিলাম যে আখিরাত সংক্রান্ত, আখিরাতের মহব্বত যাতে বাড়ে, এগুলো আমাদেরকে বেশি করে পড়তে হবে। আখিরাতের মহব্বতের মধ্যে অনেক কিছুই আছে, যেমন শাহাদাতের মহব্বত কারো দিলে যদি ঢোকে, আমি মনে করি তার ফাঁসির দড়ি বরণ করতে পারবে সে হাসি মুখে। কিন্তু শাহাদাত যদি শাহাদাতের মহব্বত কারো ভেতরে না থাকে সেটা সহজে পারবে না। এজন্য অনেক ক্ষেত্রে অনেকের অবদান থাকে দৃশ্যমান না অদৃশ্যমান। যেমন আমি বুঝি আবু সাইদ যখন তার বুকটা পেতে দেয় জালেমের গুলির সামনে, তার ভেতরে আখেরাতের কল্পনা, শাহাদাতের তামান্না এবং জিহাদের জজবা থাকে বলেই সে এভাবে সহজে পারে মৃত্যুকে অবলীলায় বরণ করে নিতে। এখন তার ভেতরে শাহাদাতের প্রেমটা ঢোকালোকে, তার ভেতরে জিহাদের জজবাটা ঢোকালোকে। এজন্যই সরকারগুলো সবচাইতে বেশি টর্চার করে এই ওই রকম লোকদেরকে যারা মানুষের ভেতরে এক আগুন জ্বালিয়ে দেয়। না হলে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ কি অপরাধ ছিল? লাস্টার সঙ্গে এরকম জঘন্য আচরণ করার কি দরকার ছিল? আমি এটাই বুঝি। এই মানুষগুলো নিয়ে ভয় এটা না যে তিনি মুরব্বী হয়েছেন, তিনি একাই একদম ঘুষি মেরে ওদের সবাইরে দেশ থেকে বিতাড়িত করে ফেলতে পারবেন না। তার গায়ের শক্তিকে ভয় পায় না, ভয় পায় ওই জাগরণের শক্তিকে। কারণ এক মোমবাতি থেকে হাজারো মোমবাতি জ্বালানো যায়, এতে প্রথমটার কোনো লস হয় না। তাহলে সুতরাং যতটুকু পড়বেন ততটুকু বলবেন। আখিরাত সংক্রান্ত যতটুকু পড়বেন আপনি আপনার অধীনস্থকেই বলেন, আপনার স্ত্রীকেই বলেন, আপনার বাচ্চাকেই বলেন, দিলের মধ্যে বসবে ইনশাআল্লাহ। আর সর্বশেষ পয়েন্ট হলো, এটা বলে আমার আলোচনা শেষ। আল্লাহ রাসূল বলেন, আল মারউ আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। মানুষ তার বন্ধুর আদর্শের উপরে চলে আসে, সুতরাং তোমাদের প্রত্যেকে যাতে খুব ভালো করে লক্ষ্য রাখে সে কাকে বন্ধু বানাচ্ছে। এই হাদিস থেকে আপনি সার্কেল মেনটেন করা গুরুত্বটা বুঝে আসে। আপনার ফ্রেন্ড সার্কেলের প্রভাব আপনার উপরে পড়বেই পড়বে। আল্লাহ রাসূল যেটা বলেছেন নিশ্চিত, নিঃসন্দেহে তিনি সত্য বলেছেন, তিনি মিথ্যা বলবেন এটা আমরা কল্পনা করতে পারবো না। তাহলে মানুষের উপরে তার বন্ধুর আদর্শ পড়বেই। এই দুনিয়াতে যারা নেশা করে, অধিকাংশ নেশাখোর নেশায় জড়িয়েছে তার কোনো না কোনো বন্ধুর প্রভাবে। যারা দুনিয়াতে সব বাদ দেন, খেলার মহব্বত যাদের আছে, খেলার মহব্বত, ওই খেলার মহব্বতও এটা বাই ডিফল্ট না, জন্মগতভাবে মানুষের ভেতরে কোনো একটা খেলার মহব্বত ঢুকেছে আর সব বুঝে উল্টে ফেলেছে এরকম না। এগুলোও তার সার্কেলের প্রভাবে তার ভেতরে এসেছে। সার্কেলের প্রভাব কি জিনিস এটা সবচাইতে ভালো বুঝেছি কাশিমপুরে। বলবেন কিভাবে? সবাই তাহাজ্জুদ গুজার, মাশাআল্লাহ। কিভাবে সম্ভব সবাই তাহাজ্জুদ গুজার? কারণ জেলের মধ্যে তো এত কাজ নেই। আর বিশেষ করে আমাদের সবাইকে গণগ্রেফতারির পর নিয়ে যেখানে রাখলো 2021-এ, এখন সব এক ক্যাটাগরির মানুষ একসাথে, বাইরের ক্যাটাগরি নাই, সব একসাথে। এখন সব একসাথে থাকার কারণে একই আমার তো মাঝে মাঝে ফিল হতো যে মনে হয় ওই ছোটবেলায় তো আমরা মাদ্রাসায় যখন পড়তাম, আর কওমি মাদ্রাসার পরিবেশ তো জানেনি, ফ্লোরে থাকে, সেখানে যেখানে খায় ওইখানেই পড়ে, ওইখানেই সব। আমার কারাগারে গিয়ে ওই ফিলটা হতো যে আবার মাদ্রাসায় ভর্তি হয়েছি, নতুন করে আবার ছাত্রের জামানায় ফিরে এসেছি। তো সেখানে দেখতাম রাত্রে ঘুমিয়ে যাচ্ছে আগে আগে সর্বোচ্চ 8:30, সর্বোচ্চ। কখনো এর আগেও হয়ে যায়, যখন এশার নামাজ আগে হয় দেখা যায় 8টার মধ্যেও কখনো ঘুমিয়ে যেতাম। তাহলে কেউ যদি 8টা 8:30টায় ঘুমায়, কত ঘুমাবে একটা মানুষ? ঘুমাতে ঘুমাতেও তো বিরক্তি লেগে যাবে এক সময়। রাত 2টা 2:30 বাজলে এমনি ঘুম ভেঙে যায়। এর মধ্যে এখন যেখানে রাত সেখানেই কাজ, জায়গা তো আর রুমে নাই। জেলের ভেতর জেল, তার নাম সেল। আপনারা যারা ওয়ার্ডে থেকেছেন সেলের ফিল পাবেন না, সেল ভিন্ন জিনিস, ছোট ছোট রুম। এখন এক রুমের মধ্যে এখন জায়গায় পরিমাণ যে কখনো আমরা সোজা হতে পারতাম না, সোজা হলে আরেকজনের গায়ে ঢুকতে হবে। ওই কেরানীগঞ্জে যখন ছিলাম এক রুমে 7 জন। এখন এত পরিমাণ সংকীর্ণ জায়গায় এভাবে থাকা লাগতো। এখন ওই হালতে যদি দেখেন হঠাৎ 2:30 চোখ খুললো, আপনি দেখলেন ডাইন পাশে একজন জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছে, বাম পাশে একজন জায়নামাজ নাই, হয়তো গামছা বিছায় নামাজে দাঁড়িয়ে গিয়েছে। আপনি কিভাবে নিজের পা 2টা লম্বা রেখে শুয়ে থাকবেন? একটা চক্ষু লজ্জা বলতে তো একটা ব্যাপার আছে। তখন দেখা যায় আগ থেকে যদি ফরজ নামাজও ঠিকভাবে না পড়ে থাকে, কিন্তু সেখানে গিয়ে ঠিক আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ শুরু করে দেয়, তাহাজ্জুদ গুজার হয়ে যায়। পরিবেশের প্রভাব আছে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন পরিবেশের প্রভাব পড়বে।
আপনার স্ত্রী যদি তাহাজ্জুদ গুজার হয়, আপনি ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকবেন কেমনে আমারে বলেন? আপনার স্ত্রী যদি তাহাজ্জুদ গুজার হয়, আপনার চক্ষু লজ্জার খাতিরে তাহাজ্জুদ যদি নাও পড়েন, অন্তত ফজরের নামাজ আপনি পড়বেনই। এটা আপনার বিবেক আপনাকে দংশন করবে। এজন্য সার্কেল মেনটেন করা অত্যন্ত জরুরি জিনিস। তাহলে সার্কেলের ব্যাপারে সবাই সচেতন থাকবেন, আলতু ফালতু লোকের থেকে দূরে থাকবেন। যার সাথে চললে, যার সাথে কথা বললে আপনার দিন ধর্মে প্রভাব পড়বে, তাদের বন্ধু বানাবেন। এজন্য আল্লাহ রাসূল বলেন 4 শ্রেণীর মানুষকে ভালোবাসা, আল্লাহ বলেন, আমার উপর অপরিহার্য হয়েছে। হাদিসে কুদসি, মানে বাক্যটা নবীর কিন্তু মূল কথাটা আল্লাহর। 4 শ্রেণীর মানুষ। কোন 4 শ্রেণী? ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাজাওয়িরিনা ফিয়া ওয়াল মুতাবাদিলিনা ফিয়া। 1 নম্বর শ্রেণী, যারা একজন আরেকজনকে আমার জন্য ভালোবাসে। 2 নম্বর শ্রেণী, যারা একজন আরেকজনের সাথে কখনো গিয়ে বসলে, একজন আরেকজনের কাছে বসলে সেটা একমাত্র আমার জন্যই বসে। 3 নম্বর, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করলে সেটা একমাত্র আমার জন্যই সাক্ষাৎ করে। 4 নম্বর, একজন আরেকজনের পেছনে অর্থ খরচ করলে সেটাও একমাত্র আমার জন্যই করে। তাহলে এই 4 শ্রেণী ঘুরে ফিরে কিন্তু একই। একজনের জন্য একজন আরেকজনকে আল্লাহর জন্য মহব্বত করা, একজন আরেকজনের কাছে আল্লাহর জন্য গিয়ে বসা, একজন আরেকজনকে আল্লাহর জন্য সাক্ষাৎ করা, একজন আরেকজনের পেছনে আল্লাহর জন্য খরচ করা। ঘুরে ফিরে শ্রেণী কিন্তু একটাই। কিন্তু আল্লাহ বলেন এই 4 শ্রেণীর মানুষকে ভালোবাসা আমার জন্য অপরিহার্য হয়েছে। এজন্য সার্কেল মেনটেন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ, এই যে পরিবেশ পেলেন, এই যে উত্তম উত্তম মানুষকে সঙ্গী হিসাবে পেলেন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন। এটাও জগতে অনেক বড় একটা নেয়ামত। এবং বিশেষ করে ফিতনার জামানায় তো ভাই আর চাইতে বড় নেয়ামত কি হয়? যেই সময় মুসলমানই দিন বোঝে না, কাফের রাখেন, যেই সময় মুসলমানই দিন বোঝে না, এমনকি ইসলামের জাগরণের কথা বললে মুসলমান সবার আগে তেরে আসে। হিন্দুত্ববাদী যদি হিন্দুত্ববাদের কথা বলে, তার রাজনীতি খালি আগায়। এই বিজেপি জিরো থেকে হিরো হলো কিভাবে? হয়েছে তো তার হিন্দুত্ববাদের স্লোগান দিয়েই। জায়নিস্টরা আজকে দুনিয়ার এই পর্যায়ে গেল কিভাবে? না আদর্শ গোপন করে না, তার জায়নিজমের কথা বলেই। তার মানে ওরা ওদের আদর্শের কথা, যে আদর্শ বুকের ভেতরে লালন করে, সেটাকেই যখন পৃথিবীর বুকে প্রতিষ্ঠার স্বপ্ন দেখে, তার জাতি তার হাতকে শক্তিশালী করে। আর আমরা হলাম সেই নিকৃষ্ট জাতি, আল্লাহ মাফ করুক, যে আমি আমার ভেতরে যে আদর্শ লালন করি, বুকের ভেতরে যে আদর্শ লালন করি, স্বাভাবিক তো এটাই, সেটা আমি বাহিরেও প্রতিষ্ঠার স্বপ্ন দেখব। কারণ ভেতরেরটা সত্য হলে বাইরে মিথ্যা থাকবে কেন? আর বাইরেরটা যদি সত্য হয়, তাহলে আমার ভেতরে আমি মিথ্যাটা পুষছি কেন? আমার ভেতর আর বাহিরটা এক হতে হবে। কোনো হিন্দুত্ববাদী হিন্দুত্ববাদের বিজয়ের কথা বললে আমি তাকে আদর্শিকভাবে অসৎ মনে করি না। হ্যাঁ, আদর্শটা ভুল না সঠিক সেটা ভিন্ন আলোচনা, কিন্তু সে আদর্শিকভাবে অসৎ না। জায়নিস্ট যদি জায়নিজমের বিজয়ের কথা বলে, সে আদর্শিকভাবে অসৎ না। নাস্তিক যদি নাস্তিক্যবাদের বিজয়ের কথা বলে, আদর্শিকভাবে অসৎ না। সেকুলার যদি সেকুলারিজমের বিজয়ের কথা বলে, আদর্শিকভাবে অসৎ না। কমিউনিস্ট যদি কমিউনিজমের বিজয়ের কথা বলে, আদর্শিকভাবে অসৎ না। কিন্তু আমি ভেতরে লা ইলাহা ইল্লাল্লাহ লালন করে যদি রাষ্ট্রে লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ের স্বপ্ন না দেখি, আমি আদর্শিকভাবে একটা ভণ্ড ছাড়ার কিছু না। আমি এটাই বুঝি, ভেতরে যেটা লালন করি, বাহিরে সেটা ছাড়া ভিন্ন কিছু আমি কল্পনা করি কিভাবে? আর ভেতর আর বাহির যদি ডিফারেন্টই হয়ে যায়, এটারই তো মুনাফিকি, এটারই তো কপটতা বলে। আর আমার মুখে ইসলামের বিজয় স্লোগান শুনে আমার কোনো জাতি ভাই যদি আমার দিকে তেরে আসে, তাহলে আমি তো মনে করবো এটাই, সে কাফিরের থেকে টাকা খাক বা না খাক, সে আসলেই কুফরি পরশক্তির দালালি বটে। এটাই স্বাভাবিক কথা, এটাই স্বাভাবিক কথা। তাহলে সুতরাং এই যে সার্কেলটা পেলেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন। কারণ ফিতনার জামানায় এটা ভাই বিশাল বড় নেয়ামত। কত বড় নেয়ামত! আল্লাহ যদি দয়া করে হাসরের দিন, ওই মক্কায় যখন ইসলামের দুর্দিন ছিল, ইসলামের বুঝসম্পন্ন লোক কম ছিল, আল্লাহকে রব তো আবু জাহেলরাও মানত, যদিও এক বলে মানতো না, শিরিক করতো, কিন্তু আল্লাহ যে রব এতটুকু তো মানতো, আস্তিত্ব ছিল। কিন্তু খাঁটি ইসলামের বোধ যারা ছিল, তারা যেমন সংখ্যায় কম ছিল, আল্লাহ যদি সেই সংখ্যালঘুদের সাথে, প্রকৃত সংখ্যালঘু তো এই দেশে আমরা, আমি বুঝি আর কি, আমার কথা এটা আপনার ভিন্নমত থাকতে পারে। প্রকৃত সংখ্যালঘু হলো তারা ফাতুবা লিল গুরাবা আল্লাযীনা ইউসলিহুনা ইযা ফাসাদান নাস। যখন সমাজ নষ্ট হয়ে যায়, সেই সময় যারা সমাজ সংশোধনের কাজ করে, নবী তাদেরকে বলেছেন তাদের জন্যই সুসংবাদ, সে অপরিচিত মানুষগুলোর জন্য সুসংবাদ। ভুল ধারা যখন মূলধারা হয়ে যায়, ভুল ধারা যখন মূলধারা হয়ে যায়, ওই সময়ে যারা আসলেই দিন ধর্মকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা স্বপ্ন দেখে, তারাই তখন সবচাইতে সংখ্যালঘু হয়ে যায়। তাহলে কাদেরকে বন্ধু বানাবেন? 3টা গুণের কথা নবীজি বলেছেন। কয়টা গুণ? 1 নম্বর গুণ, মাইয়ুযাক্কিরুকুমুল্লাহ রুয়াতুহু, যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে, 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ, ওয়ায়াজিদু ফি ইলমিকুম মানতিকুহু, যাদের কথা শুনলে জ্ঞান বাড়ে। 3 নম্বর, ওয়াযুযাক্কিরুকুম বিল আখিরাতি আমালুহু, যাদের আমল দেখলে, অর্থাৎ কাজ দেখলে আখিরাত স্মরণে আসে, তারাই হলো তোমাদের সর্বোত্তম সঙ্গী। তাহলে 1 নম্বর গুণ, যাদের দেখলে কাকে মনে পড়ে?
আলহামদুলিল্লাহ। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, তাদেরকে দেখলে এমনি আল্লাহর কথা মনে পড়ে। বলবেন তাহলে অন্যদেরকে দেখলে কি মনে পড়ে? এক একজনকে দেখলে এক একটা মনে পড়ে। কাউরে দেখলে খেলার কথা মনে পড়ে, কাউরে দেখলে খাওয়ার কথা মনে পড়ে, কাউরে দেখলে ধান্দাবাজির কথা মনে পড়ে, আর কাউকে দেখলে আলহামদুলিল্লাহ আল্লাহর কথা মনে পড়ে। তাহলে যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে তাদেরকেই আপনার সার্কেলে রাখেন। 2 নম্বর, যাদের কথা শুনলে জ্ঞান বাড়ে। আলহামদুলিল্লাহ, এই পৃথিবীতে এমন বহুত মানুষ আছে, কথা হয়তো কম বলে, কিন্তু যতটুকু বলে সেখান থেকে শিক্ষার উপাদান থাকে। হ্যাঁ, আখিরাত সংক্রান্ত জ্ঞান নবী সীমাবদ্ধ করেননি, জ্ঞান বাড়ে, সেটা যেই জ্ঞানই হোক। দুনিয়াবী জ্ঞানও দরকার আছে, আখিরাতের জ্ঞানও দরকার আছে। তবে অনর্থক জ্ঞান থেকে নবী আবার আশ্রয় চাইতেন আল্লাহর কাছে, হে আল্লাহ, আমি তোমার কাছে এমন জ্ঞান থেকে আশ্রয় চাই যেটা উপকারে আসে না। আর তিনি দোয়া করতেন, হে আল্লাহ, আমি তোমার কাছে উপকারী জ্ঞান চাই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। তাহলে যাদের কথা শুনলে জ্ঞান বাড়ে, আর সর্বশেষ যাদের আমল দেখলে আখিরাত স্মরণে আসে, তাদেরকে বন্ধু বানাবেন ইনশাআল্লাহ। আমাকে বলেছিলেন 1 ঘন্টা, তবে আমার মনে হয় 1 ঘন্টা 10 মিনিট আমি বলে ফেলেছি। এটা হলো পরিবেশের প্রভাব, শ্রোতার প্রভাব বক্তার উপরে, কথকের উপরে পড়ে। অনেক জায়গায় তাড়াতাড়ি ঘড়ি দেখে যে কিভাবে তাড়াতাড়ি যাওয়া যায়, অনেক জায়গায় এমন হলো কথা শর্ট করতে চাইলেও কথা লম্বা হয়ে যায়। তা আখিরাতমুখী জীবন নিয়ে মৌলিক যে বার্তাগুলো আলোচনা করলাম, আশা করি এর মধ্যে কিছু হলেও উপকারী কথা এসেছে, যেগুলো এর মধ্যে উপকারী। আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে আমাকে, এরপর আপনারা যারা শুনলেন সবাইকে আমলেও ধারণ করার তৌফিক দান করুন। আর এর মধ্যে কোনো কিছু যদি ক্ষতিকর এবং অপকারী থেকে থাকে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর অনিষ্ট থেকে আমাদেরকে মুক্ত রাখুন, আমিন। আমি দোয়া চাই সকলের কাছে। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।